এই যে এইটুকু ইনফরমেশন আছে, এইটুকু ইনফরমেশন হচ্ছে সবার জন্যই সেম, মানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এইটুকু সেম, যে স্ক্রিন সাইজ ওয়াইড স্ক্রিন হবে, যে কোনোটা ট্রানজিশন এখানে র্যান্ডম আছে, অন্য কিছু দিতেও পারে, মানে ট্রানজিশনের নেম চেঞ্জ হবে, র্যান্ডম দিতে পারে অথবা বলতে পারে ওয়াটারফল বা ফল, এরকম বিভিন্ন ধরনের ট্রানজিশনের নাম আছে, দিতে পারে। স্লাইড শো এটাও কমন, মানে স্লাইড শো দেখবেন একটার পর একটা অটোমেটিক আসবে, মানে আপনি নিজে ম্যানুয়ালি দিবেন না, অটোমেটিক চলে আসবে। এবং ফন্ট, বিভিন্ন ফন্ট সাইজ দিবে, এটাও কমন, ঠিক আছে। বাকি যেটাকে টাইটেল স্লাইড, এটাও কমন, মোটামুটি সব জায়গায় একটা ছবি থাকবে আর এই নাম রেজিস্ট্রেশন লিখতে দিবে। এই সেকেন্ড স্লাইড থেকে ফিফথ স্লাইড পর্যন্ত মোটামুটি একটু ডিফারেন্স থাকে, এক একটা ক্ষেত্রে এক এক রকম, আর 6 আর 7 প্রায় কাছাকাছি থাকে। হ্যাঁ, যে একটা ভিডিও ইনসার্ট করতে বলে, আর 7 স্লাইডে ওই থ্যাংক ইউ মারতে বলে, বুঝতে পারছেন? তো প্রত্যেকটা স্লাইডে আপনারা খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রশ্নে, এটা তো একটা প্রশ্ন না, এটা ধরেন স্যাম্পল 1, রাইট? এরপর স্যাম্পল 2 আছে, স্যাম্পল 2 তে এই একই জিনিস দেখেন, জব শিট কি নাম দিবেন, স্লাইড মাস্টার ইউজ করবেন, পিডিএফ আকারে সেভ করবেন, এই প্রশ্ন কথাগুলা কমন। এরপর দেখেন এইটা হলো স্যাম্পল 2, ধরেন স্যাম্পল 2, এখানে কি লেখা আছে, স্লাইড লেআউট কমন, স্লাইড সাইজ এটাও কমন, স্লাইড ট্রানজিশন এবার বলতেছে কি চেকার বোর্ড, আগে ছিল কি র্যান্ডম, এই একই, মানে একটু চেঞ্জ করে দেয়। এবার স্লাইড শো আফটার প্রিভিয়াস, দেখছেন একই কথা। ফন্ট ওখানে এরিয়াল বলছে, এখানে কোনোটা 44 বলছে, এখানে বলছে 20, বুঝতে পারছেন? এবার ফুটার, এটা হচ্ছে নতুন এডিশন আসছে, রাইট? এটা হচ্ছে নতুন। বাট দেখেন ফার্স্ট স্লাইডে একটা নেম, রেজিস্ট্রেশন নাম্বার আর কি ছবি। এবার 6 এবং স্লাইড 7 স্লাইডে ভিডিও ইনসার্ট করো, বা 5th স্লাইডে ভিডিও ইনসার্ট করো আর থ্যাংক ইউ মারো, ঠিক আছে, এগুলাও কমন আসে। তো এরকম আপনারা দেখবেন। তো যাই হোক, আমরা এখানে ব্যাক করি। তো দেখেন এই যে টারবাইনটা আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা টারবাইন। আমি টারবাইনের জন্য একটা স্লাইড এভাবে কি রেখে দিলাম। হ্যাঁ, আমার নেক্সট যে কাজটা আছে সেটা দেখি। টারবাইনটা আমি একটু পরে লাস্টে দেখাচ্ছি, হ্যাঁ, মানে এটা থ্যাংক ইউ দিয়ে তারপর দেখাচ্ছি। পাই চার্টের ক্ষেত্রে কি বলতেছে, একটা পাই চার্ট আনতে বলছে, যেই পাই চার্টের ইনফরমেশন এখানে কিন্তু দেখা যায় না, দেখা যায় না, তাহলে কি বলতে হবে, উপরে যেতে হবে, উপরে গিয়ে দেখেন পাই চার্টের ক্ষেত্রে কি কি ভ্যালু দিবেন সেটা এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটার কালার কি হবে, ডিফারেন্ট হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেন ইনসার্ট চার্ট, পাই চার্ট, ওকে। এবার আপনি এখানে চার্টটা দিয়ে দেন, ওকে দেন। এবার ফার্স্ট কোয়ার্টারে কত আছে, 7, তাহলে 7%। না, ওই যে ওরা আটকাইছে, আমি আটকাই নাই। হ্যাঁ, 7। সেকেন্ড কোয়ার্টারে কত, 15। থার্ড কোয়ার্টারে 14, এই 14। আর ফোর্থ কোয়ার্টারে 64, এই 64 দিয়ে দিব। হ্যাঁ, সবগুলো ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, যা লেখা আছে। এটা যোগ যদি করেন, দেখেন তো 7 আর 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 22 আর 14 হচ্ছে আপনার 22 আর 14, 36, 34 আর 64, মানে 100% হিসাব করে। টোটাল 100%-এর হিসাব কিন্তু এখানে হতে হয়।
বুঝছেন? টোটাল 100% হতে হবে, বুঝতে পারছি? বা ধরেন যদি 2টা কোয়ার্টার হয় তাহলে কত হবে, 50-50% হবে, এরকম টোটাল 100%-এর হিসাব ক্লিয়ার হতে হবে। তো ওনারা আর তেমন কিছু বলে নাই যে 4টা কোয়ার্টার থাকবে, এই পার্সেন্টেজ থাকবে, পার্সেন্টেজ দেওয়া লাগে না, অটোমেটিক ওরা পার্সেন্টেজ ধরেই নেয়। হ্যাঁ, বাস দিলেন। এই ডিফারেন্ট কালার বলছে, এই যে ডিফারেন্ট কালার, একদম সোজা না? চার্ট তো আনতে পারবো। এবার কাহিনী হচ্ছে চার্টের যে এই পাশে লেখাগুলো আছে এগুলো কিভাবে আনবো, এই যে লেখাগুলো আছে এগুলো কিভাবে আনবো। হ্যাঁ, এটা আনার জন্য আপনি এই চারটাকে ধরবেন। চারটা আপনারা সবাই আনতে পারবেন, এটা কমন জিনিস। চারটাকে ধরলেন, এবার প্লাস সাইনে ক্লিক করে ডাটা লেবেলস, ডাটা লেবেলস, তো লেবেল গুলো দেখালো। বাট কাহিনী হচ্ছে কি বলেন তো, লেবেল গুলো কোথায় দেখাইছে? চার্টের ভিতরে, আমার এখানে কি দেওয়া আছে? বাইরে। নেবেন কেমনে? চার্টের লেবেলসে গিয়ে বলবেন, অ্যারোতে ক্লিক করবেন, আউটসাইড এন্ড, এই যে আউটসাইড এন্ড। ওকে, আউটসাইড এন্ড, তাহলে চার্টের বাইরে আসলো। এবার নিচে দেখেন ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার লেখা আছে, রাইট? এই যে দেখছেন, এই যে কোনটা কোন কালার বোঝাচ্ছে, যে ফার্স্ট কোয়ার্টার হচ্ছে কি আপনার এটা, তাই না? বা লাল বা খয়েরি বলতে পারেন, এটাকে কমলা বলতে পারেন, এটাকে আপনারা বিভিন্ন পীত বর্ণ, এই বর্ণ সেই বর্ণ বলতে পারেন। হ্যাঁ, এবার এই যে লেজেন্ড, এটাকে বলা হয় লিজেন্ড, LEGEND, লিজেন্ড। এটা নিয়ে প্রশ্ন আসে যে লিজেন্ড অ্যাকচুয়ালি কি কাজ করে, LEGEND, লিজেন্ড। ঠিক আছে, লিজেন্ডটা কিভাবে আসে? আপনি এই যে প্লাস সাইনে ক্লিক করলেন, লিজেন্ড আউট লাউড, লিজেন্ড ইন, ঠিক আছে? লিজেন্ডে বললেন যে তুমি বটমে যাও, বটমে যাবে, লেফটে যাও, লেফটে যাও, টপে যাও, রাইটে যাও, যেখানে খুশি সেখানে যাও। আমার এখানে কোথায় দেওয়া আছে? রাইটে, রাইটে, তাহলে এই যে রাইট। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে একটা ছিল কি আপনার চারটা আনলেন, চারটা এনে পার্সেন্টেজ দিয়ে দিলেন। এবার ডাটা, এগুলোকে কি বলা হয়? ডাটা লেবেলস। তাহলে আমরা কি করব, চারটাকে এভাবে ধরবো, ধরে প্লাস সাইনে ক্লিক করব, তারপরে ডাটা লেবেল চেক করলে চেক হয়ে যাবে, থাকবে। ডাটা লেবেল না থাকলে থাকবে না। আর যদি বলতে হয় যে না এদেরকে বাইরে দেখাও, আউটসাইড এন্ড বা ইনসাইড এন্ড, ইনসাইড এন্ড হলো এটা, সেন্টার এটা, আর আউটসাইড এন্ড বেস্ট ফিট হতে পারে, আর আউটসাইড এন্ড এটা। এবার অনেক সময় বলে যে এই যে এগুলো তো ডাটা লেভেল দেখাচ্ছে, রাইট? অনেক সময় বলে যে ডাটা লেভেলের পাশে পাশে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এগুলো লিখো। তখন আপনি এই যে ডাটা, এখানে ক্লিক করবেন, দেখছেন সবটি সিলেক্ট করছে। এবার আপনি যদি বলেন যে ক্যাটাগরি নেম, দেখা দিল। আপনি যদি বলেন যে সিরিজ নেম, দেখা দিল। ঠিক আছে, ক্যাটাগরি পার্সেন্টেজ দেখাও, পার্সেন্টেজ দেখা দিল। বুঝতে পারছি? বুঝছেন? এই তো আমরা ধরেন ক্যাটাগরি নেম দেখার প্রয়োজন, এই যে ক্যাটাগরি নেম আমরা দেখতে পাবো। এবার আপনার দরকার হচ্ছে না আমি ক্যাটাগরি নেম দেখবো না, ভ্যালু দেখবো না, পার্সেন্টেজ দেখবো, এই যে পার্সেন্টেজ দেখাচ্ছে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে, এটা এই টুলসে নাই, বাট সামনে অনেকগুলো টুলসে আপনারা এগুলো পাবেন। তো পার্সেন্টেজ দেখাইছে, আমরা পার্সেন্টেজ দেখা দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, কিছু করে সেভ। এরপর বলছে যে ও আচ্ছা, এগুলো একটু মানে দূরে দূরে সরে আছে। হ্যাঁ, এই যে সবগুলোকে ধরবেন, ধরে একটু দূরে সরে দেবেন, যে যা তোরা পিজার মতো একটু দূরে সরে যা। ইন্ডিভিজুয়ালিও সরে দেওয়ানো যায়, বুঝছেন? যাকে ছড়াতে চাচ্ছেন যে পিজা তুমি একটু সরে যাও, বাস ও সরে যাবে। বুঝতে পারছেন? ওকে, সেভ। এরপরে নেক্সট হচ্ছে ভিডিও। ভিডিও আমরা এখনই ইনসার্ট করব না, একটু পরে করব। কেন করব একটু পরে? আমরা আগে থ্যাংক ইউ মেরে নিই। থ্যাংক ইউ স্লাইডে যাই। তাহলে এই স্লাইডটা হচ্ছে আমার টারবাইনের জন্য, কোথায় জানি লিখলাম, মাঝখানে একটা দিলাম না,
আচ্ছা এই যে দেখেন আমি এটা দিয়ে ফেলছি, কিন্তু মাঝখানে আমার একটা স্লাইড আছে। এখন এটা দেবো কেমনে, ভুলে গেছেন। এক হচ্ছে স্লাইডকে মুভ করানো যায়, এই যে কোনো সময় আপনি যে কোনো স্লাইডকে কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। অথবা এখানে কার্সরটা রাখলে, এই যে দেখছেন একটা সাইন আসছে, এই যে এখানে দিলে এখানে চলে আসে। এখানে গিয়ে ইনসার্ট দেন, নিউ স্লাইড দেন, এই যে নিউ স্লাইড চলে আসে। বুঝতে পারছেন, স্লাইডকে চাইলে মুভ করানো যায়। এবার দেখেন তো এগুলো কি আমরা স্লাইড মাস্টারের ভিতরে তৈরি করছি, বাইরে তৈরি করতেছি না। এটা মনে রাখবেন, আপনারা অনেকেই কি করেন যে এই যে স্লাইড মাস্টারে আপনারা ঢুকেন, এই যে ডিজাইনটা করেন, ডিজাইনটা করার পর আপনারা ভুলে যান ক্লোজ স্লাইড মাস্টার দিতে। যখনই ক্লোজ স্লাইড মাস্টার দিবেন না, তখন আপনারা কি করেন, এই যে এখানে তো এখানে টাইটেল তৈরি করতে থাকেন, এখানে জিনিস তৈরি করতে থাকেন, এখানে জিনিস তৈরি করতে থাকেন। হ্যাঁ, বুঝছেন। তো আপনারা কি করেন, এটাতে করে ডিজাইন করে যে ক্লোজ স্লাইড মাস্টার করতে হবে, এটা ভুলে যান। ঠিক আছে, এইটাতেই টাইটেল স্লাইড নেওয়া শুরু করেন, এটাতে টারবাইন নেওয়া শুরু করবেন সব। সো কি করতে হবে, ক্লোজ স্লাইড মাস্টার দিতে হবে। ডিজাইন করলেন, 1 নম্বরের পাশে এভাবে ডিজাইন করবেন, ডিজাইন করে জাস্ট ক্লোজ স্লাইড মাস্টার, বাস শেষ। ঠিক আছে, তো দিলেন। এরপরে আমরা এটা রাখছি কার জন্য, টারবাইনের জন্য। ঠিক আছে, টারবাইন করব। এটা তো সেলস আছে, সেলস জাস্ট এরিয়ালটা দিয়ে নিয়েন, এটা এরিয়াল আছে, এরিয়াল প্রতিদিন এটা আনতে হয় রে, এরিয়াল। আর এটা 18 দেন, 40 দেন, কি জানি আছে একটা, কত আছে না, এই যে সাবটাইটেল, না না সরি 30 36 দিয়ে দেন, টাইটেল অফ টাইটেল সাইড হুদাই, মানে যা মন চায় আর কি, বাট এরিয়ালটা অবশ্যই দিতে হবে। আর এটা আমরা রাখছি কিসের জন্য, আমরা এটা রাখছি হচ্ছে ভিডিওর জন্য। আমি একটু জাস্ট হিন্টস দিয়ে রাখলাম, ভিডিওটা আমরা পরে ইনসার্ট করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে থ্যাংক ইউ মারবেন। তো থ্যাংক ইউ মারার জন্য আপনাকে বলছে যে থ্যাংক ইউ, টেক্সট হবে থ্যাংক ইউ, ফন্ট সাইজ হবে 40, আর কালার হবে ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো কিছু। হ্যাঁ, আচ্ছা তাহলে থ্যাংক ইউ মারেন। বড় চাইলে বড় মারেন, ছোট চাইলে ছোট মারেন, ক্যাপিটাল কেস যদি বলেন সবাই আপার কেস। এবার এইটা কোথায় আছে, এটা হচ্ছে 40 না, এরিয়াল, এরিয়াল, আচ্ছা আমি এটা নিচে নামিয়ে দিই তাহলে হবে, এরিয়াল 40। ঠিক আছে, এবার এ হচ্ছে কোথায় আছে, মাঝখানে দেখেন, ভার্টিক্যালি এবং হরিজন্টালি কোথায়, মাঝখানে। তাহলে যাবেন কোথায়, এটাকে একটু ছোট করে নিয়ে অ্যালাইনে গিয়ে বলবেন ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এটা কি হলো, এই যে টেক্সট বক্সটা আছে না, এই টেক্সট বক্সটা সরলো, বাট এই টেক্সট বক্সটা দেখেন, এই লেখাটা এই টেক্সট বক্সের ঠিক এক কোনায় এসে আছে, লেফটে আছে, চাইলে এটাকেও মাঝখানে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছেন, একটা হচ্ছে, এটা হচ্ছে কি অ্যালাইন টেক্সট, দিস ইজ কল্ড অ্যালাইন টেক্সট। আর আমি যখন অ্যালাইন ভার্টিক্যালি এবং হরিজন্টালি করলাম, তখন কি হয়েছে, শেপের বক্সের, হ্যাঁ বক্স বা শেপটা চারপাশে মুভ করছে, দুইটা কিন্তু দুই জিনিস। ওকে, আচ্ছা এরপরে বলছে এনি কালার এক্সেপ্ট ব্ল্যাক, তাহলে ব্ল্যাক ছাড়া যে কোনো একটা কালার দিয়ে দিবেন আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে, ওকে। আর বলছে সিগনেচার অ্যাড করতে বলছে, ড্যানি মার্টিনেজের এই সিগনেচারটা অ্যাড করতে বলছে। তো সিগনেচার অ্যাড করার ক্ষেত্রে অলরেডি আপনারা দেখছেন যে আমরা আগে লিখে নিব, আগে ড্যানি মার্টিনেজ কথাটা লিখে নিব। হ্যাঁ, এরিয়াল ওই যে যত বলছে আর কি, আদার টেক্সট ফন্ট মানে 28 বলছে, তাহলে ড্যানি
হ্যাঁ ম্যাডাম, আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। হ্যাঁ বলেন। হুম, আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিব দিব। আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ, ড্যানি মার্টিনেজ, ঠিক আছে, দিলেন। আর তারপরে কি লেখা আছে, সিইও না জানে কি লেখা আছে, কি লেখা আছে? ও, প্রজেক্ট সাবমিটেড বাই, রাইট? বুঝা যাবে না, এত বুঝা লাগবেও না, যা আছে তাই। না বুঝলে অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন, উনি বুঝিয়ে দেবে সুন্দর মতো কোনটা কি। হ্যাঁ, প্রজেক্ট সাবমিটেড বাই এত। আর এখানে একটা এই শেপ টেপ আছে, যা মন চায় দিয়ে দিন, এই শেপ দিলেন। আর এখানে এবার ওই যে ফ্রি ফর্মে গিয়ে যে কোনো একটা কি হলো, বাস শেপ দিয়ে দিলেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে গেল এটা। আর থ্যাংক ইউ, ও থ্যাংক ইউটা অনেক সময় যে এরকম গোলের মতো দিছে, একটা দিছে না, একটা গোল শেপ, তো দিয়ে দেন, একটা শেপ দিয়ে দেন। এই, এবার লেখা কেমনে আনবেন বলেন? ব্রিং, ব্রিং টু ফন্ট অথবা সেন্ড টু ব্যাগ। এই যে চলে গেছে, বুঝতে পারছেন? ও, সরি সরি। টেক্সট আউটলাইন, টেক্সট কালো তো দেওয়া যাবে না, তাই না? হ্যাঁ সাদা। এই, বাহ 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 বাহ। ঠিক আছে, আর একটু দেখে নেবেন যে অ্যালাইন টেক্সট ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, বাস। বুঝছেন, এটা দেখে নেবেন অবশ্যই, অ্যাসোসিয়েশন আপনাকে ধরবে। আচ্ছা, থ্যাংক ইউ মেরে দিলাম, হ্যাঁ। এবার টারবাইন, এবার যাচ্ছে কোথায়? টারবাইন, টারবাইনটা একটু কঠিন, তার আগে ভিডিওটা দেখি না। ওকে, ভিডিওটাতে হচ্ছে আপনার একটা ভিডিও ইনসার্ট করতে হবে। ভিডিও আপনার জগতের বিভিন্ন জায়গা থেকে ভিডিও আনার কোনো প্রয়োজন নাই। কেউ কেউ ইউটিউব থেকে ভিডিও নেয়, কেউ কেউ পিসি থেকে ভিডিও নেয়, নো, দরকার নাই। কেন দরকার নাই? আপনাকে এই ফাইলটা দেখেন, পিডিএফ আকারে সেভ করতে বলছে, পিপিটি আকারে সেভ করতে বলছে না, পিডিএফ আকারেও সেভ করতে বলছে, বলছে না, আবার MP4 আকারেও সেভ করতে বলছে। দেখছেন একটা ফাইল, সেটাকে MP4 আকারেও সেভ করতে বলছে, তাহলে আপনার কাজ কি? তাহলে আপনি এটাকে সেভ করে ফাইল, সেভ অ্যাজ, ওই একই ফোল্ডারের ভিতরে রাখতে হবে, কিন্তু এখানে MP4 ডট MP4 আকারে সেভ করে দিবেন, বাস। এই যে দেখেন সেভ হচ্ছে, দেখছেন একটা ভিডিও সেভ হচ্ছে MP4 আকারে। না, আমাদের যে ফাইলটা আছে সেটা MP4 আকারে সেভ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের যে জব 3 আছে তার ভিতরে এই যে MP4 আকারে সেভ হয়েছে, রাইট? এবার এটাকে আনবো কি করে? আপনি ইনসার্ট ট্যাবে যাবেন, গিয়ে ভিডিও এনে দিবেন। অনলাইন ভিডিওস আছে, কোনো দরকার নাই। স্টক ভিডিওস আছে, কোনো দরকার নাই। ঠিক আছে, যে আপনার একটা ফানি ভিডিও দিতে মন চাইতেছে, দরকার নাই। যদি পারেন আনবেন, এটা আপনার আপ টু ইউ, বাট আমি সাজেস্ট করব নর্মাল ভিডিও আনলেই হবে। এই যে ধরেন আপনার মনে চাইলো যে আকাশ বাতাস থেকে একটা ভিডিও নিয়ে আসবেন, খাওয়ার ভিডিও না দেই আপনারা, তাহলে আমার উপরে এমনি চেতে যাবেন যে ম্যাডাম আপনি, আমরা রোজা আছে আর আপনি খালি খাওয়ার ভিডিও দেখান।
দেন ফুল আকাশ বাতাস যা ভাল লাগে, যে দেখেন এই যে কক্সবাজার চলে যাব আমরা সবাই, দিতে পারেন। যে কোনো ভিডিও দেওয়ার সুযোগ আছে, বাট কাহিনী অন্য জায়গায়। দেখি আগে একটু ভিডিওটা দেখি, কি রিল্যাক্স। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন এই ভিডিওটাকে তারা বলছে শুধু ভাই ভিডিও আনলেই হবে না, ঠিক আছে। ভিডিও তুমি আনছো, তাকে ট্রিম করো। ট্রিম করা মানে কি বলেন? কেটে দেওয়া। ইয়েস, গুড, কেটে দেওয়া। ট্রিম করা মানে হচ্ছে কাটা কাটা। ট্রিমার ইউজ করে না ছেলেরা, ওইটাই। বা আমরাও তো ট্রিম করি, মানে চুল ট্রিম করাই না। তো ট্রিম মানে ভিডিও এট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ, মানে এই ভিডিওটার লেন্থ যদি হয় 1 ঘন্টা 1 মিনিট 54 সেকেন্ড, এটার কে ট্রিম করতে হবে ঠিক তার অর্ধেক। তাহলে 1 মিনিট 54 সেকেন্ড মানে আপনি ধরেন কত সেকেন্ড হয়? 1 মিনিটের হচ্ছে 60, 60 আর 54, তাহলে কত? প্রায় 120-এর কাছাকাছি। 120, ঠিক 120, 6 × 2 = 12 না? 120, 116, 16-র অর্ধেক কত? 80 মিনিট, 80 সেকেন্ড, 80 সেকেন্ড। অর্থাৎ মানে আপনি 80 সেকেন্ড পর্যন্ত ভিডিওটাকে চালাবেন। সেটার জন্য কি দেখেন, আমি যখন ভিডিওকে ধরছি এভাবে, মানে সিলেক্ট করতেছি, তখন ভিডিও ফরম্যাট আর প্লেব্যাক আসতেছে, রাইট? কিন্তু যখন আমি বাইরে ক্লিক করতেছি আসে না। সো ভিডিওটাকে ধরবেন, ধরে ভিডিও ফরম্যাটে গিয়ে ভিডিও প্লেব্যাকে যাবেন, প্লেব্যাকে গিয়ে দেখবেন এই যে দেখেন ট্রিম ভিডিও। ট্রিম ভিডিওতে ক্লিক করবেন। এবার এটার অর্ধেক কত? এই মোটামুটি একটা এস্টিমেট অর্ধেক করে নেবেন। মোটামুটি এস্টিমেট অর্ধেক, মোটামুটি, হ্যাঁ, একদম মানে এক্স্যাক্টলি হতে হবে না। এই, ঠিক আছে, অর্ধেক এটুক হয় অ্যাকচুয়ালি, অর্ধেক, ঠিক আছে, যা হয় হয়, বাস মোটামুটি অর্ধেক করে নেবেন। ওকে মারলেন, তাহলে ভিডিওটা ট্রিম হয়ে গেল। এখন ছেড়ে দেখেন, দেখছেন কয়েক সেকেন্ড। ওকে, ওকে, এই, এটা হলো একটা। আর আরেকটা বলে যে ঠিক আছে এই গেল, তাই না? ওভারঅল আমার এটা দাঁড়াইছে। এবার আপনি যদি দেখতে চান যে আমার স্লাইড শো এর কি অবস্থা, তাহলে এটার পর দেখেন এখন কিন্তু আমাকে ক্লিক করতে হচ্ছে, রাইট? এবার ভিডিও, এটা অলরেডি ফুল স্ক্রিনে ভিডিওটা হচ্ছে, রাইট? ফুল স্ক্রিনে হচ্ছে না, বাট কোনো কোনো ভিডিও ফুল স্ক্রিনে হয় না। তখন আপনাকে কি করতে হয়? ভিডিওটা ধরে বলতে হয় অটোমেটিক প্লে ফুল স্ক্রিন। অটোমেটিক কেন? স্টার্ট অটোমেটিক, অর্থাৎ আপনি কোনো টাচ ছাড়াই ও এই স্লাইডে আসার সাথে সাথে ভিডিওটা চলবে এবং ফুল স্ক্রিনে চলবে, হাফ স্ক্রিন না। বুঝতে পারছেন? ধরেন আমি আরেকটা ভিডিও নেই, আমি যে ভিডিওটা একটু আগে তৈরি করলাম তাকেই নেই, হ্যাঁ, দুইটা প্রসেসই দেখা দিলাম। যা যদি কারো অনলাইন না থাকে সে কি করবেন? অফলাইন থেকে, দিস ডিভাইস থেকে আপনার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের এই যে 10 তারিখের যে ফোল্ডার আছে সেখানে গিয়ে আপনার ভিডিওটাকে আপনি এভাবে ইনসার্ট করলেন। এবার ধরেন এটা একটু লেন্থে আছে, ঠিক আছে, আসলো, আসার পরে চালায় দেখেন কতটুক হয়। ভালোই একটা যাচ্ছে। এই যে মানে আমরা যা যা করছি আর কি সবগুলোর ভিডিও চলে আসবে এখানে, ঠিক আছে। ওই যে যা যা করছেন এই পর্যন্ত, ঠিক আছে, দিলেন। পজ করি, তার মানে প্লেব্যাকে যাই, তার মানে পুরাটা হচ্ছে আপনার ট্রিম যদি করতে চাই, দেখেন কি লেখা আছে, ইন ক্লিক সিকোয়েন্স। আপনি দিবেন কি? অটোমেটিক প্লে। আচ্ছা, প্লে ফুল স্ক্রিন দিলাম না, দেখি কি ঘটে। ট্রিম করি, ট্রিম ধরেন হাফ, এইটুকু। তাহলে এইটুকু হয়ে ভিডিওটা আর চলবে না, ভিডিওটা কিন্তু থ্যাংক ইউ পর্যন্ত যাবে না। এই ক্ষেত্রে দেখেন ভিডিওটা কিন্তু থ্যাংক ইউ পর্যন্ত গেছে, বাট আপনি যখন এটাকে হাফ লেন্থে নিয়ে আসবেন তখন ভিডিওটা থ্যাংক ইউ পর্যন্ত যাবে না, মোটামুটি এটা ট্রিম হবে।
দিলেন, দেওয়ার পরে এবার আপনি স্লাইড শোতে যান, দেখেন ক্লিক করছি, ভিডিওটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে থাকে না, দেখছেন পুরো স্ক্রিন জুড়ে আছে না, এটাকে পুরো স্ক্রিন জুড়ে করতে হবে। হ্যাঁ, দেখি ট্রিম হয়েছে কিনা, হয়েছে। এরপরে আর ভিডিও যাচ্ছে না, দেখছেন আর নাই ভিডিও। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তাহলে কি করতে হবে, না বুঝলে আমার কিছু করার নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে পে ফুল স্ক্রিন যদি এখন দেন, এখন যদি আপনি চালান, এখন দেখেন এই যে আমি টাচও করি নাই, ও ওইটাতে আসছে, এসে অলরেডি ফুল স্ক্রিনে হয়ে গেছে। বুঝতে পারছি, না বুঝলে নাই। ওকে, গুড। তারপর গেল, তাহলে ভিডিওর কাহিনী শেষ। ভিডিওতে যা যা বসে করছি, ট্রিম করছি, ভিডিও শোন ফুল স্ক্রিন করছে, এবং প্রেজেন্টেশন ইন স্লাইড মুড, যখন প্রেজেন্টেশনটা স্লাইড মুডে থাকবে তখন আপনাকে এটা করতে হবে। এবার এই কাজগুলো হওয়ার পরে, টারবাইন সবার পরে দেখাবো, এই কাজগুলো হওয়ার পরে ফিনিশিংটা কি। ফিনিশিংটা হচ্ছে আপনি এই যে প্রত্যেকটা স্লাইড আপনি করলেন, এই স্লাইডগুলো আমি যখন স্লাইড শোতে দিচ্ছি তখন সে কি করতেছে, বসে আছে, আমার ক্লিকের অপেক্ষায় আছে, কোন সময় আপনি একটা ক্লিক দিবেন তারপরে নেক্সট স্লাইডে যাবে, ঠিক আছে, এটার জন্য সে অপেক্ষা করছে। এক্ষেত্রে করতে হবে কি, ট্রানজিশন। ট্রানজিশন করতে হবে কি, সবাইকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনাকে করতে হবে ট্রানজিশন, কি বলছে, র্যান্ডম, রাইট। তাহলে সবাইকে আগে সিলেক্ট করছি, কিভাবে সিলেক্ট করছি, একটাকে সিলেক্ট করছি, তারপর শিফট অ্যারোতে ক্লিক করলেও হবে, অথবা সিলেক্ট অল, ঠিক আছে, একটাকে ক্লিক করে সিলেক্ট অল, তাহলে সব স্লাইড সিলেক্ট হয়ে যাবে, দিলেন। এবার ট্রানজিশন কি, র্যান্ডম বার্স, র্যান্ডম বলছে না, এই যে র্যান্ডম বার্স দিলেন। হ্যাঁ, দিলাম, এবার দেখি কি হয়, আবারও আমার অপেক্ষা করতেছে, ইফেক্টস দিয়েছে বাট কি, আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি কখন ক্লিক মারবো তখন সে আরেকটা স্লাইডে যাবে, আমি কখন আবার আরেকটা ক্লিক মারবো তখন আবার আরেকটা স্লাইডে যাবে, বুঝছেন, এখনো অটোমেটিক হয় নাই, বুঝতে পারছেন, আমি ক্লিক করব তারপর সে স্লাইডে যাবে। ওকে, তাহলে এটার চেঞ্জ করতে হবে, তাহলে সবাইকে আবার সিলেক্ট করলাম, এগুলো সব আপনারা একসাথেই করবেন। তো র্যান্ডম ট্রানজিশন দিচ্ছেন, র্যান্ডম বার্স কত সেকেন্ড পর পর আসবে, অন মাউস ক্লিক দেওয়া আছে, দেখছেন, দেখতে পান, অন মাউস ক্লিক দেওয়া আছে, এটা আফটার কিছু সেকেন্ড পর, ধরেন আপনি বললেন যে 15 সেকেন্ড পর একটা করে আসো, আফটার 15 ন্যানো সেকেন্ড, মানে সেকেন্ডও না, এটা 15 ন্যানো সেকেন্ড, ঠিক আছে, আফটার 15 ন্যানো সেকেন্ড পরে সবাইকে সিলেক্ট করে, আফটার 15 ন্যানো সেকেন্ড পরে একটা একটা করে আসবা, ঠিক আছে, অ্যাপ্লাই টু অল দিতে হবে, মানে সবার জন্য যেন এটা পায়। এবার আমি দেখব কি ঘটে, স্লাইড শোতে যাব। আচ্ছা, স্লাইড শো তো এখানে ক্লিক করতে হয়, আরেকটা ভাবেও স্লাইড শো করা যায়, জানেন, বলেন তো কি, এটাতে ক্লিক করলে স্লাইড শো হয়, আরেকটা ভাবে স্লাইড শো করা যায়, জানেন সেটা কি, কিবোর্ডে F5 প্রেস করলে স্লাইড শো শুরু হয়ে যায়। এ দেখেন, আমার কিছু করতে হচ্ছে, আমি কিন্তু কিছু করতেছি না, হাতে কোনো টাচও করতেছি না, ও কিন্তু 15 সেকেন্ড পর, 15 ন্যানো সেকেন্ড পর পর কি হচ্ছে, নিজেই চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছি। অনেক কাজ না, এই কাজ করতে করতে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ভিডিও চলছে, এই বাস ক্লোজ দিয়ে দিবেন, এক্সিটে দিয়ে দিবেন, ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি ঘটলো, এবার উপর থেকে চালাই, প্রথমে কি করছে, আমাকে MP4 আকারে সেভ করতে বলছে, PPTX আকারে সেভ করছি, করছি, হ্যাঁ,
দুইটাই করছি। এরপর বলছে যে এই পুরা স্লাইডটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা পিডিএফ আকারে সেভ করতে হবে। আমরা নর্মালি পিডিএফ আকারে সেভ করি কিভাবে? ফাইল, সেভ অ্যাজ পিডিএফ, জব 3 পিডিএফ দিলেই তো হয়ে যাবে, রাইট? এবার সেভ করি, দেখি কি ঘটে। দেখছেন একটা পিডিএফ একটা স্লাইডে প্রিন্ট হয়েছে, একটা স্লাইড মানে একটা ডকুমেন্ট হয়েছে, রাইট? এবার আমারে বলেন যে ধরেন আপনাদের 24 জনের জন্য যদি আপনাদের এখানে কিরকম ভাবে আছে, একটা পেজে সবাই আছে, কেমনে করে? এখন ধরেন আপনারা আমার অডিয়েন্স, আমি আসছি আজকে প্রেজেন্টেশন দিতে। এখন আপনাদের কাছে আবার এই ডকুমেন্টসটা হার্ড কপি দিব, এখানে দেখাবো আবার হার্ড কপিও দিব, তাহলে আমার 24 জনের জন্য কতগুলো পেজ হবে? 8টা করে। কস্ট ইফেক্টিভ হলো না, কিন্তু অডিয়েন্সকে আপনাকে দিতেই হবে হার্ড কপি। কিভাবে করবেন সেটার জন্য হচ্ছে, হ্যাঁ, এক পেজে সবগুলা বা এক পেজে মিনিমাম 4টা, যাতে 2 পেজের মধ্যেই হয়ে যায়, বা মিনিমাম 6টা, যাতে 2 পেজের মধ্যেই হয়ে যায়। সেক্ষেত্রে যেটা করতে হবে, ফাইল, সেভ অ্যাজ পিডিএফ করবেন, অপশানে গিয়ে বলবেন হ্যান্ডআউটস, ফাইল সেভ অ্যাজ পিডিএফ। হ্যাঁ, আগে আমরা কি করতাম? পিডিএফ দিয়ে অপশানে গিয়ে কি করতাম? মেন মার্জের ক্ষেত্রে কারেন্ট পেজ। এবার অপশানে গিয়ে আমরা বলবো পাবলিশ হোয়াট, পাবলিশ অ্যাজ হ্যান্ডআউটস। এবার কয়টা করে স্লাইডে কয়টা করে থাকবে? আপনি বললেন 4টা করে থাকবে একই স্লাইডে, বা আপনি বললেন 9টা 8টা করে থাকবে, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ, আমি ধরেন 4টা করেই দিলাম, ঠিক আছে? ওকে মারলেন, সেভ মারলেন, রিপ্লেস ইট, কেন আগে আমি একবার তৈরি করে রাখছিলাম সেটাই, ইয়েস, রিপ্লেস করো, হলো। প্রিমিয়াম সার্ভিস, টাকা দিবেন তাহলে দিন, দেখাম কি লোভ দেখায় আমাকে, খাওয়ার লোভ দেখায় লাভ নাই, ঠিক আছে? তাও আবার মিষ্টি জিনিসের খাওয়ার লোভ দেখাইছে। যদি করতেন যে ঝাল পাটি সাপটা, তাও একটা হইতো। টেকা টেকা, বুঝছেন, আমি খালি টেকা চিনি, ঠিক আছে? তাও হবে না, 200 টাকা কমসে কম। ফাইল, সেভ অ্যাজ পিডিএফ, ঠিক আছে? অপশানে গিয়ে পাবলিশ হোয়াট, পাবলিশ অ্যাজ হ্যান্ডআউটস, কত আকারে? 3টা বা 4টা আকারে, এই যে 4টা আকারে। ওকে দিলাম, সেভ দিলাম, রিপ্লেস ইট, ইয়েস, চলে আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার, এটাও করতে হবে, তাহলে আমার এই কাজটাও হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? এইখান থেকে জব3, সব জব3, হ্যাঁ। তার মানে আপনার টোটাল 3টা ফাইল থাকবে এখানে, একটা হচ্ছে .pptx, একটা হচ্ছে mp4, আর একটা হচ্ছে পিডিএফ। মানে এটা চায়, ওরা তো রিকোয়ারমেন্টই চাইছে যে এই 4টা জিনিস লাগবে, 3টা জিনিস লাগবে, সো 3টা জিনিস আমরা করে ফেলছি, গুড। এরপর বলছে যে পুরো জিনিসটাই স্লাইড মাস্টার ইউজ করে করছো কিনা, ইয়েস। এই যে দেখাবেন যে ভিউ স্লাইড মাস্টারে গিয়ে কি করছেন, জিজ্ঞাসা করবে যে স্লাইড মাস্টার ইউজ করে আপনি কি করছেন অ্যাকচুয়ালি। বলবেন যে স্লাইড মাস্টার ইউজ করে আমি স্লাইডের ডিজাইন যেটা আছে, যে ডিজাইন পার্টটা আছে, আমি সেই ডিজাইন পার্টটা করছি। কোন ডিজাইন পার্ট? এই যে এই ডিজাইন পার্টটা আমি করছি, ওকে। আচ্ছা, তারপরে আপনি কি হোয়াইট স্ক্রিন করছেন কিনা? ইয়েস, এই যে হোয়াইট স্ক্রিন করছি, চেক করা, নিজেকে নিজে একবার চেক করবেন। তারপরে আপনি স্লাইড ট্রানজিশন র্যান্ডম দিয়েছেন কিনা? হ্যাঁ, এই যে আমি ট্রানজিশনে যাব, গিয়ে দেখবো যে এই যে র্যান্ডম বার সিলেক্ট করা আছে, ঠিক আছে? 1 ঘন্টা, হ্যাঁ। তারপরে স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস, অর্থাৎ আপনার একটার পর একটা আসবে কিনা, এটা কোথায় সেভ সেভ হয়েছে বলেন তো, কোনটা দিয়ে করছি? এই যে বলছে যে স্লাইড শো
অটোমেটিক আফটার প্রিভিয়াস, এটা কোনটা দিয়ে করছি, কি দিয়ে করলাম যাতে এটা হইলো, একটু আগে কি করছি এমন যাতে এটা হইছে, আফটার, এই যে আফটার 0.15 সেকেন্ড, হ্যাঁ এটা দিয়েই ঘটছে কোনটা, ট্রানজিশন র্যান্ডম বার্স, তার মানে এইটা ফুলফিল হয়েছে, রাইট। আর অটোমেটিক আফটার প্রিভিয়াস কোনটা দিয়ে হয়েছে, যে আফটার 0.8 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে যে ফন্ট সাইজ এরিয়াল, এগুলো চেক করবেন যে আমি টাইটেলে এরিয়াল দিছি কিনা, 44 দিছি কিনা, এগুলা 30 দিছি কিনা, এটা 3 বাই বা 2 বাই 3 বাই 2 আছে দিছি কিনা, হ্যাঁ দিছি। হ্যাপি ওয়ার্ল্ডে কি দিতে বলছে, অ্যানিমেটেড ইচ ওয়ার্ড, অ্যানিমেটেড ইচ ওয়ার্ড করছি কিনা, করছি তো, এই যে প্রিভিউ দিলেই তো বুঝতে পারবো, ঠিক আছে। কি দিয়ে করছি, অ্যানিমেশনে গিয়ে ড্রপ দিছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে একটা স্মার্ট আর্ট আনতে বলছে, আনছি, খুব ইজিলি আনা যায়, বাট বলছে অরেঞ্জ এবং অ্যাশ কালার করতে এবং টেক্সট হোয়াইট রাখতে, এই যে হোয়াইট রাখছি এবং অরেঞ্জ এবং অ্যাশ কালার করেছি। এরপর গিয়ে টারবাইন এখনো করিনি, রাইট। আচ্ছা, তারপরে চার্ট আনতে বসছে, কোয়ার্টারলি দিতে বসছে, সবাইকে সেপারেট কালার করতে বসছে, চার্ট আনছি, কোয়ার্টারলি দিছি, সেপারেট কালার হয়েছে। ভিডিও আনতে বসছে, আনছি, ভিডিওকে ট্রিম করতে বসে করছি, এই যে ভিডিও ট্রিম করতে বসে করছি, এবং ফুল স্ক্রিনে দেখাইতে বলছে তাও দেখাইছি, রাইট। এবার থ্যাংক ইউ কে হরিজন্টালি এবং ভার্টিক্যালি প্লেস করতে বসে করছি, সাদা কালো কালার বাদে অন্য যে কোনো কালার করতে বসে করছি, রাইট। আর সিগনেচার অ্যাড করতে বসে যে করছি, রাইট। এবার আর তেমন কোনো কাজ নাই। এরপরে গিয়ে হচ্ছে এবার টারবাইন, টারবাইনটা একটু কমপ্লেক্স। টারবাইনের ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে একটা টারবাইন আনতে হবে। কিভাবে আনবেন, শেপ দিয়ে আনবেন। কোথায় আছে সেই শেপ, টারবাইনের প্রথমে দেখেন, প্রথমে যেগুলো আছে সেটা হচ্ছে টারবাইনের ব্লেড আছে, তাই না, একটা ব্লেড, দুইটা ব্লেড, তিনটা ব্লেড, একটা দুইটা তিনটা, রাইট। তো ব্লেড গুলো আগে প্রথমে নিয়ে আসবেন। কিভাবে ব্লেড আনতে পারেন, এটার মতো করে একটা ডিজাইন আছে অলরেডি, চাইলে এটাকেও আনতে পারেন। এটাকে এনে আমি দেখাচ্ছি, আপনারা আগে দেখেন, হ্যাঁ। এই জিনিসটা আনলেন, কিন্তু এখানে তিনটা ব্লেড না, আমার কটা, চারটা না, গ্যাঞ্জাম না, না না, দেখেন দেখেন, আইডিয়া পরে দেন, আগে দেখেন। এবার এডিট পয়েন্টসে গিয়ে আপনি এটাকে চাইলে এভাবে মার্চ করে একটা বানাতে পারেন, বাট একটু ঝামেলা আছে, ঠিক আছে। এই তিনটা বানানো হয়ে গেল, রাইট। এবার এটার সাথে আরেকটা ব্লেড, এগুলো হচ্ছে ব্লেড, ব্লেডের সাথে এরকম খুঁটি, এটা হচ্ছে খুঁটি টারবাইনের, হ্যাঁ। খুঁটিটা দিয়ে দিলেই কাহিনী খতম। বাট আমরা এভাবে করব না, আমরা এটা কেটে দেই, আমরা একটু ডিফারেন্ট হতে করবো, আমরা একটু কমপ্লেক্স হতে করব। আমরা এরকম একটা চিকনা বানাবো, ঠিক আছে, এরকম একটা চিকন শেপ বানাবো। এবার এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তিনটা লাগবে না আমার, এই একটা আছে, রাইট, আর এই একটা আছে, তিনটারে তিন জায়গায় প্লেস করলাম, রাইট। এবার এরে বলবো তুমি রোটেট হও 120 ডিগ্রিতে, ঠিক আছে, নিয়ে এখানে প্লেস করে দিব। আবার ওরে বলবো তুমিও রোটেট হও -120 ডিগ্রিতে, এই, হুম। এবার এরকম হলে তো হবে না, হচ্ছে না, হবে না। এবার কেন কপি করলাম, কারণ যাতে সবগুলোর সমান শেপ থাকে। এবার ওদের মাঝখানে জয়েন করার জন্য একটা গোল্লা বসায় দিলাম, যাতে ওরা সবাই জয়েন হয়ে যায়।
এবার ওরে এখানে ভিতরে ঢুকিয়ে দেন, ওরে এখানে ভিতরে ঢুকিয়ে দেন। ঠিক আছে, আর্ট করা আর কি। এবার এই যে টারবাইনটা করলাম, তাহলে এক, দেখেন কন্ট্রোলে ক্লিক করলাম, 2, 3 এবং এই 4, চারটাকে গ্রুপ বানায়া একটা বানাইলাম। ঠিক আছে, হলো, গ্রুপ হলো। হওয়ার পরে এবার যেখানে যাবে ওরা চারজনে একসাথে যাবে, তাই না? এই টারবাইন কথাটা এখানে লেখা নাই, বাদ দিয়ে দিই। ঠিক আছে, এবার ওরে যদি আপনি ঘুরান তাহলে কি দিতে হবে বলেন? ওকে ঘোরানোর জন্য কি দিব? অ্যানিমেশন দিতে হবে, যে কোনো একটা অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দিবেন স্পিন, অ্যানিমেশনটা হচ্ছে কি স্পিন দিলাম, ঘুরছে, বুঝতেছে না? এবার খুঁটি যদি দেন, যে কোনো রেক্টেঙ্গেল শেপ নিয়ে এই খুঁটি দিয়ে দিলেন। ঠিক আছে, এবার যদি ওই স্পিনটা দেখেন যে ঘুরতে চায়, তাহলে কি করবে? হ্যাঁ, খুঁটি থেকে বাইরে গিয়ে ঘুরতেছে, তাই না? খুঁটি থেকে বাইরে গিয়ে ঘুরতেছে, লাভ হবে আপনার? খুঁটি ধরে ঘুরতে হবে, তাই না? খুঁটিকে বেস ধরে ঘুরতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? একটা গোল্লা শেপ নিবেন, যেটাকে আপনারা বৃত্ত আর কি কি জানি বলছিলেন, এটারে বলবেন যে তোমার কোনো কালার থাকবে না, নো কালার। ঠিক আছে, এবার এই যে গ্রুপ করছিলেন তার এটার ভিতরে নিয়ে আসবেন। অনেক কাজ, জি হ্যাঁ, 1 ঘন্টা। এটা যদি করতে হয় 30 মিনিটও লাগবে না, প্র্যাকটিস করতে করতে এটা কমে যাবে। তো এটাকে বলতে পারেন যে তুমি প্রথমে গোল্লাকে বললেন যে ভাই তুমি ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। এবার গোল্লার ভিতরে যে এরা আনলেন, এরও বলবেন যে তুমি গোল্লার ভিতরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ঠিক আছে, যাক ও যেখানে খুশি সেখানে যাক, মোট কথা গোল্লার ভিতরে থাকলেই হবে। ঠিক আছে, এবার এই গোল্লা আর ওরে গ্রুপ করবেন। এবার অ্যানিমেশন দেন গোল্লাকে, মানে পুরো জিনিসটাকে অ্যানিমেশন দেন, সেম অ্যানিমেশন স্পিন। এবার দেখি গোল্লা কেমনে ঘুরে। ঠিক আছে, ঘুরলো, তারপরে এই পুরো জিনিসটাকে এখানে প্লেস করে দেন। এবার প্রিভিউ দেন, এবার খুঁটির বাইরে গিয়ে আর ঘুরছে না। বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, এবার খুঁটি আর ওরে যদি গ্রুপ করান, অনেকে করে, যারা আমার অত্যন্ত মানে অবিয়াস স্টুডেন্ট, তারা খুঁটি সহ ওরেও ঘুরায়। এই যে গ্রুপ করলেন, এই যে আবার গ্রুপ করলাম বুসার কথা অনুযায়ী, এবার দিলাম স্পিন। হ্যাঁ ঘুরবে, সবাই ঘুরবে। আর যে মানে টারবাইন দিয়ে তো কি করে, টারবাইন অ্যাকচুয়ালি কাজ কি বলেন? টারবাইনের কাজ কি? ইলেকট্রিসিটি তৈরি করা। ইলেকট্রিসিটি আর ঘোরা লাগবে না, ঘুরতেই থাকবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? গ্রুপ টুপ করলেও এমন গ্রুপ করতে হবে যাতে করে পারপাস সলভ হয়। হ্যাঁ, পারপাস সলভ হয়। আচ্ছা, তারপরে এই যে গোল্লার, এই যে গোল্লা, যে এই গোল্লা কি থাকবে না? তাহলে নো আউটলাইন। এবার যদি ঘুরান, ও ঘুরবে ঠিকই, বাট আপনি চাইলে যে এটাকে একটু ব্যাকওয়ার্ডে দিতে পারেন, যে খুঁটি তুমি ব্যাকওয়ার্ডে যাও, ও অলরেডি ব্যাকেই আছে, ও কষ্ট করে আর ব্যাকে যাবে না। চাইলে ব্যাকওয়ার্ডে দিতে পারেন যে সেন্ড টু ব্যাক, বাস ও ব্যাকে চলে যাবে, ও ব্যাকেই আছে অ্যাকচুয়ালি। আবার যদি ঘুরান, এবার যদি আপনি অ্যানিমেশন দেন, স্পিনকে দেন স্পিন, মানে এই শুধু টারবাইনকে যদি দেন, তাহলে দেখবেন যে ও ঘুরছে,
বাট ওরে খুঁটি ধরে বেশ ধরে ঘুরছে। আর একটু ভিতরে ঢুকে দিবেন খুঁটিকে, একদম উপর থেকে দিবেন, হ্যাঁ উপর থেকে, হ্যাঁ। এবার দেখেন এই যে মনে হবে যে ওই খুঁটি ধরেই ঘুরতেছে। ঠিক আছে, আবার দেখাই। দেখেন প্রথমে কাজ কি, আপনারা এই যে একটা করলেন এইটারে কপি করে আরেকটা বানিয়ে দিবেন, তাহলে সময় বেঁচে গেল। বাট আমি আরেকবার দেখাই। প্রথম কাজ হচ্ছে আপনি 3টা শেপ নেবেন, বা একটা শেপ নিয়েই ওকে তিনবার বানাবেন। এই এক, এটা অনেকে মোটা নেন, এত মোটা নেওয়া দরকার নাই, কপি পেস্ট। তাহলে এটা হলো আর এটা হলো, রাইট। এবার ওরে বললেন যে রোটেট, ওরে খালি বললেই হবে রোটেট, মোর রোটেটেশন অপশন গিয়ে বলবেন 120, ওকে। আর এরে বলবেন -120, ডান। ও এখানে আর ও এখানে, হ্যাঁ। এবার তাদেরকে জয়েন করার জন্য কি একটা গোল্লা, না নর্মাল গোল্লা। এবার একে একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে দেন যাতে করে মানে প্লেটটা সুন্দর লাগে। এটা আপনার ইচ্ছা, আপনি যতটুকু করেন করেন। এবার ধরতে হবে, গ্রুপ ধরার সময় একটু সাবধানে ধরবেন। প্রথমে গোল্লাকে ধরেন, কারণ গোল্লা ধরতে ঝামেলা হয়। গোল্লাকে ধরলাম, তারপর কন্ট্রোলে প্রেস করে একে ধরলাম, একে ধরলাম এবং একে ধরলাম। এবারে গ্রুপ, ঠিক আছে। গ্রুপ হওয়ার পরে একটু স্পিন দিয়ে দেখতে পারেন যে আমার গ্রুপটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, যে কোনো একটা দিয়ে একটু স্পিন দিয়ে দেখতে পারেন যে আমার গ্রুপ হয়েছে কিনা। হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকটা গোল্লা নিবেন। হ্যাঁ অবশ্যই আরো কাজ আছে, টারবাইনে ঘোড়া দেখাইলে হবে না। হ্যাঁ জাস্ট ওয়ান আসছে না, ওয়ানকে মানে এক্সিটে ক্লিক করছি তাইলে, বা ডিলিট। হ্যাঁ, এবার ইনসার্ট শেপে গিয়ে এই যে শেপ, একে বলবো ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। তারপরে শেপ আউটলাইন বা না সরি শেপ ফিল, নো ফিল। এবার ওকে এটার ভিতরে প্লেস করে দিবেন, বড় ছোট যা হয় করে দিবেন। ডিস্ট্রিবিউট হরিজন্টালি ভার্টিক্যালি দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে যাতে ও মানে পুরোপুরি ওর ভিতরে সেট হয়ে যায়। এই ঠিক আছে, মোটামুটি সেট হয়েছেই, তারপরেও আপনি চাইলে একটু সেট করতে পারেন। এই যাই হোক আপনার মন মতো, মানে এটার ভিতরে বাইরে না জানো না যায়। এই ঠিক আছে, এবার এটা এবং ভিতরের যা কাজগুলো আছে তাদেরকে গ্রুপ করবেন, করে আবার স্পিন দিবেন। দিলেন, দূর তুই যা না যা। হ্যাঁ প্রিভিউ, ঠিক আছে ঘুরছে ঠিকঠাক। এবার জাস্ট কাজ কি, একটা খুঁটি নেওয়া, খুঁটি আপনার মন মতো। তো আপনি তো একটাই করবেন, ওটারই ঘুরাবেন, তাহলে তো আর এত খুঁটি নিয়ে এত চিন্তা করার কিছু নাই। এই একে এখানে প্লেস করে দিবেন। চিন্তা করবেন এই যে মাথায় যেন থাকে, হ্যাঁ খুঁটিটা যেন এইখানে থাকে, বুঝছেন। এবার খুঁটিকে বলেন ভাই তুমি সামনে থেকো না, তোমার কাজ হচ্ছে পিছনে থাকা, পিছনে যাও। চলে গেছে পিছনে, হ্যাঁ। আচ্ছা, এবার আবার দেন স্পিন দিয়ে দেখেন কি ঘটে। প্রিভিউ প্রিভিউ দিচ্ছি কিন্তু বারবার, হ্যাঁ। এই যে দেখছেন, কেউ বলবেও না কার মাধ্যমে কি হয়েছে। ওকে, আর এরপরের কাজ হচ্ছে কি, এই গোল শেপটা থাকবে না, সো আমরা শেপ ফরম্যাটে গিয়ে বলবো নো আউটলাইন, শেষ। এবার কাহিনীটা হচ্ছে এইটুক করলেই শেষ না, এই যে ঘুরছে এর ভিতরে কাহিনী আছে। বলতেছে যে টারবাইনটা রোটেট করছো তুমি, ভালো কথা, কিন্তু তোমার ফার্স্ট টারবাইনটা যদি ক্লকওয়াইজ ঘোরে, সেকেন্ড টারবাইনটা কত ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে আমার ফার্স্ট টারবাইন, যার
অ্যানিমেশন দেব স্পিন, আরে দুইটাই ডিলিট করে দিই। প্রথম যে টারবাইন তার অ্যানিমেশন দেব কি স্পিন, এবং বলবো ও ঘুরছে কি ক্লকওয়াইজ, ঠিক আছে। ইফেক্টস অপশনে গিয়ে দেব, দেখতেছি যে ও কিসে ঘুরতেছে, ক্লকওয়াইজে ঘুরতেছে। এবার সেকেন্ড যে আছে তাকে বলবো যে ভাই তুমিও স্পিন ঘুরো, ঠিক আছে, কিন্তু তুমি কি ঘুরবে কাউন্টার ক্লকওয়াইজ, এন্টি ক্লকওয়াইজ নাই এখানে, কাউন্টার ক্লকওয়াইজ, উল্টা দিকে ঘুরো, ঠিক আছে। এবার দেখি দুইটা একসাথে যদি করি, ঠিক আছে, ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, ওকে গুড। বাট তাতেও তারা ক্ষান্ত না, তারা আরো বলছে দুইটা রোটেট উইল কন্টিনিউ, দুইটা একসাথেই ঘুরবে কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত সেই রোটেশনটা হবে, একটার পর একটা না, দুটাই ঘুরতে থাকবে ক্রমাগত। এখন কি হচ্ছে, একটা শেষ হচ্ছে তারপরে আরেকটা ঘুরতেছে, এখন না সেটা চাচ্ছে না তারা, তারা বলতেছে যে এইটা তখন আমরা অ্যানিমেশন প্যানে যাব, হ্যাঁ অ্যানিমেশন প্যানে যাব, গিয়ে সেকেন্ডটাকে বলবো উইথ প্রিভিয়াস, সেকেন্ডটাকে কি বলবো উইথ প্রিভিয়াস, মানে তোমরা দুজন ভাই অ্যান্টি ঘুরো আর নন অ্যান্টি ঘুরো, একসাথে ঘুরো। এটা হচ্ছে সেকেন্ডটাকে ধরবেন, অ্যানিমেশন প্যানে যাবেন, গিয়ে বলবেন উইথ স্টার্ট উইথ প্রিভিয়াস, ওকে। এবার দেখি প্রিভিউ দেই, এই যে দুই বান্দা একসাথেই ঘুরছে। হুম হুম এরপর দেখেন বলতেছে যে পুরো জিনিসটা কত সেকেন্ড ঘুরবে, 30 সেকেন্ড, এই যে ডিউরেশন, ও দুইটার ডিউরেশন হবে 30 সেকেন্ড। তাহলে আপনি এরকম বলতে পারেন যে মানে টোটাল 30 সেকেন্ডও দিতে পারেন, অথবা এখানে 2 সেকেন্ড দেখাচ্ছে, আপনি এখানে ডিউরেশন 30 সেকেন্ড দিয়ে দিতে পারেন, ঠিক আছে। দেখি কি ঘটে, মনে হয় না, আচ্ছা তাহলে দুইটাকে দিতে হবে, এই যে 30 সেকেন্ড ধরে ঘুরতেছে বাট ও পায় নাই, রাইট, তাহলে ওকে পাওয়ার বুদ্ধি কি, এখানে যাব, গিয়ে ওকে বলবো ভাই তুমি 2 সেকেন্ড না, তুমি 30 সেকেন্ড, এখানে উইথ প্রিভিয়াস দেওয়ার দরকার নাই, হ্যাঁ দরকারই নাই, কারণ ও এমনি ঘুরে, অন ক্লিকে ঘুরবে না, আপনি বলবেন যে না একসাথেই ঘুরো, ও নো, আচ্ছা ঠিক আছে দেখ, 30 সেকেন্ড, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড, এটা হচ্ছে 30, ঠিক আছে। এবার প্রিভিউ দেন, গুড, 30 সেকেন্ড বলছেন না ডিউরেশন, আস্তে আস্তে ঘুরবে, ও তো পুরোটা ঘুরবে একবার, তো আস্তে 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 বলছো তো যা বলছে, ঠিক আছে। এই হলো টোটাল ফিচার্স। হুম ও বেশি বুঝে, ঠিক আছে, হলো, আর কিছু আছে নাই, আর কি থাকবে ম্যাডাম, শেষ, আমার কাজ শেষ, এবার আপনি ধরেন আর আপনি হামি দেন, আমার কিছু যায় আসে না, ঠিক আছে, ঠিক আছে যান, এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আমি প্রশ্ন নিয়ে আসতেছি কিছুক্ষণ পরে, পরীক্ষা পরীক্ষা দিয়ে বাসায় চলে যাবেন।